চাপটা সাইজটা দেখেছো, চিকেন চাপটা এর দাম কিন্তু 60 টাকা। ঠিক আছে, তো তোমাদের বিরিয়ানি ভালো হবে তো? দেখো দেখে লোভ লাগছে, একদম একদম দেখে লোভ লাগছে। হা 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 হা, ও পেট ভর্তি বলে আমি কিন্তু খারাপ হলে খারাপ বলে দিই। তো বেসিক্যালি আজকে কিন্তু আমরা চলে এসেছি কসবাতে। আমরা কিন্তু হাজি বিরিয়ানির নাম আগেও শুনেছি, আর আমাদের কিন্তু টেস্ট কিন্তু খেতে ভালো লাগে। কিন্তু আজকে আমরা এসেছি কসবা হাজি বিরিয়ানি এই জায়গাটা, কারণ এখানে শুনেছি নাকি এখানে বিরিয়ানি টেস্টটা নাকি বেশ ভালো লাগে খেতে। তো আজকে আমরা এখানে খাবো দাবো, মজা তো নেবো। কিন্তু তার আগে যারা আমাকে চেনো তাই যাবো যে আমি রিমো, তোমরা দেখছো বঙ্গশ্রী, যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে, যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করে দাও। আজকে এখানে মজা হবে, কিন্তু তার আগে তোমাদের জন্য একটা ঘোষণা আছে। আমরা বেসিক্যালি একটা পডকাস্ট চ্যানেল একটা নতুন করে শুরু করতে চলেছি। তো আমার যারা অডিয়েন্স আছে, যারা এই চ্যানেলটাকে এত ভালোবাসা দিয়েছো, তো তাদেরকে বলবো যে আমি হয়তো নেক্সট ভিডিওতে কি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো। তো ওখানে গিয়ে তোমরা সাবস্ক্রাইবটা করে রাখো, ভালো ভালো পডকাস্টও আসতে চলেছে। ঠিক আছে, আলাদা লেভেলের মজা হতে চলেছে। তোমরা এখানে আসবে কি করে তার একটু অ্যাড্রেসটা বলে দিই। তো এটা হলো বেসিক্যালি দেখো, এই সাইড দিয়ে এরকম যদি সোজা যদি তোমরা চলে যাও তাহলে পড়বে রুবি, আর পেছন সাইডটা ওই দিকটা যদি চলে একটুখানি বের করে দেখাতে বলো, ওটা কিন্তু দেখতে পাচ্ছি বিজন সেতু, আমাদের মানে বালিগঞ্জ থেকে যে এদিকে আসছে যে বিজন সেতু। তো ওখান থেকে জাস্ট একটুখানি নেমে কিন্তু তোমরা কিন্তু এখানে কিন্তু হাজি বিরিয়ানি দেখতে হয়। ঠিক আছে, আর তার সত্ত্বেও যদি অ্যাড্রেস বুঝতে যদি কোনো প্রবলেম হয়, গুগল ম্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ডেসক্রিপশন বক্সে যাও, গুগল ম্যাপের লিঙ্কে ট্যাপ করো, আর ডাইরেক্ট এখানে কিন্তু তোমরা চলে আসতে পারবে। ঠিক আছে, তো তোমাদের বিরিয়ানি ভালো হবে তো? দাদা বলছে ভালো হবে, আমি কিন্তু খারাপ হলে খারাপ বলে দিই। কিন্তু দাদা একদম এক ক্লাস আমার ভালো হতে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সবাই কিন্তু নতুন নতুন হাঁড়ি খুলেছে, আর যার অ্যারোমাটা কিন্তু আমার কিন্তু বেশ সুন্দর লাগছে। ঠিক আছে, আর এখানে দেখে হচ্ছে, আর অবভিয়াসলি আমরা হাজি বিরিয়ানি কম বেশি অনেকেই পছন্দ তো করি। তো এবার এখানে হলো টেস্টটা ম্যাটার, কেন এখানে এত ভালো ভালো সবাই বলে এখানে হাজি বিরিয়ানিটা। তো চলো দেখা যাক। আর এমনিও বেসিক্যালি আমরা লোকাল বিরিয়ানি খেয়ে কিন্তু ছোটো থেকে বড় হয়েছি। তো এরকম 300 গ্রামের মাংস, তারপর কি 200 গ্রামের মাংস, এইসব তো পরে এসছে। আমি বিরিয়ানি খাওয়া শুরু হয়েছে আমার হাজি থেকেই। আর এখানে দেখতে পাচ্ছি কিন্তু আমাদের হাজি বিরিয়ানি কিন্তু টেম্পটিং মার্কার চাপ, যেটা দেখে কিন্তু আমার কিন্তু আলাদাই লোভ লাগছে। ঠিক আছে দাদা, এটার দাম কত আছে? 60 টাকা। আর এটার মধ্যে মোটামুটি মাংসের পিস কত গ্রামের থাকে? 120 গ্রামের পিস থাকে। ঠিক আছে, একটা লেগ পিস তুলে দেখাবে? সাইজটা দেখে লোভ লাগছে। যাদের যাদের লোভ লাগছে অবশ্যই এখানে আসতে হবে, তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। ঠিক আছে, তো আমরা কিন্তু এখন কিন্তু হাজি বিরিয়ানির মধ্যে কিন্তু বিরিয়ানি, আর তার সাথে কিন্তু এরকম অসাধারণ লোভনীয় একটা কিন্তু চিকেন চাপ নিয়ে বসে পড়েছি। ঠিক আছে, আর এখানে কিন্তু বিরিয়ানিটার দাম যে তোমরা দেখছো, এটার দাম হলো 90 টাকা। তার মধ্যে এরকম সাইজের এক পিস চিকেন, এরকম কোয়ান্টিটির রাইস, আর তার সাথে এরকম সাইজের আলু। আর ব্লগার হওয়ার ফায়দার জন্য এইটুকু আলু একটা দিচ্ছে আর কি, গরিব মানুষ দেখে দিচ্ছে, এই আর কি ব্যাপার। আর এখানে সামনে দেখো যেটা আমার মেন লাগছে, সেটা হলো যে এই চিকেন চাপটা সাইজটা দেখেছো, চিকেন চাপটা এর দাম কিন্তু 60 টাকা। ঠিক আছে, তো মোটামুটি ঠিক আছে, মানে 60 টাকা অনুযায়ী এটা কিন্তু মোর দ্যান ডিসেন্ট এমন আমার মনে হয়। মানে লেগ পিসটা দেখে অবভিয়াসলি আমার বেশ ভালো লাগছে, আর তার সাথে টেম্পটিং মার্কা আছে, বেশ গ্রেভিটা বেশ ভালো লাগছে দেখে। কিন্তু আমি আস্তে আস্তে প্রথমে আমি শুরু করবো বিরিয়ানি দিয়ে। অবভিয়াসলি হালকা করে একটু আমি বিরিয়ানিটা দেখি। গরম গরম বিরিয়ানি, ঘরে স্মুথ নামছে, আর ফ্লেভারটা খুব ভালো আসছে, যার জন্য কিন্তু আমার কিন্তু ভালো লাগে। মানে 90 টাকা অনুযায়ী আমার বেশ ভালো লাগে। এমনিও হাজি বিরিয়ানি আমার ভালোই লাগে, তার সাথে সাথে এখানকার হাজি বিরিয়ানি আমার ভালো লাগবে, আমি এটা বলতে পারি। ঠিক আছে, সামনে নিয়ে আসো। এখানে বাহ, আলুটা বেশ নরম আছে, আলু বেশ নরম আছে, আর তার সাথে আলুটা যেমন নরম আছে, তার সাথে ভেতরে মশলা ঢুকেছে, যার জন্য কিন্তু বিরিয়ানিকে বেশ ভালো কমপ্লিমেন্ট করছে। ঠিক আছে, মাঝে মধ্যে মতো আলুগুলো কচকচে টাইপের সিদ্ধ হয় না, তো ওই জিনিসটা নেই এখানে, যার জন্য আমার বেশ ভালো লাগে, ডিসেন্ট লাগলো আমার খুব। মানে 90 টাকা অনুযায়ী ওয়ান অফ দ্য বেস্ট আমরা বলতে পারি। আর এখানে বিরিয়ানির মাংসটা আমি পরে দেখাবো, কারণ আমার লোভটা লাগছে বারবার এটাতে। দেখো দেখে লোভ লাগছে, একদম একদম দেখে লোভ লাগছে। হা 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 হা, ও পেট ভর্তি বলে। লেগ পিসও তো ऐसा हो, চিকেন চাপও তো ऐसा, এরকম গ্রেভি যুক্ত পুরো চিকেন চাপ, যার সাথে এরকম সুন্দর বিরিয়ানি নিয়ে। তো চলো খাওয়া যাক।
এমনি চিকেন চাপ আর বিরিয়ানি হলো কি কিলার কম্বিনেশন। তার সাথে যদি চিকেন চাপ যদি এরকম হয় আবার 60 টাকায়, তার সাথে এত ভালো বিরিয়ানির সাথে যদি একটা মিক্স করে খাওয়া যায় না, হেভি লাগছে খেতে, ঠিক আছে, কোনো কথা হবে না। আমি বলবো যারা যারা এখানে আসবে বিরিয়ানির সাথে অবভিয়াসলি চিকেন চাপটা নিও, ঠিক আছে, ওয়ান অফ দ্য বেস্ট কম্বিনেশন। আর আমার কিন্তু এখানকার চিকেন চাপের সাথে বিরিয়ানি খেতে কিন্তু বেশ ভালো লাগে, ঠিক আছে। একটা বিরিয়ানি দেখি মাংসটা, বাহ মোস্ট ডিসেন্ট আছে, সলিড পিসও বেশ নরম লাগছে, সিদ্ধ হয়েছে। আর মাংস দিয়ে বিরিয়ানিটার টেস্টটাও ভালো লাগছে, যার জন্য কিন্তু আমার কিন্তু খেতে ওভারঅল কিন্তু বেশ ভালো লাগে, ঠিক আছে। আর এই দাম অনুযায়ী দেখতে হয়, মানে চিকেন চাপ বলো বা বিরিয়ানি বলো, দাম অনুযায়ী দেখতে হয়। আমরা কিন্তু দশে কিন্তু এটাকে আরামসে কিন্তু 7 থেকে 8 কিন্তু পয়েন্ট আমরা দিয়ে দিতে পারি, কারণ আমার বেশ ভালো লাগলো। আর আমি এখন বুঝতে পারছি ফর্মাল ব্লগিং করছি, কারণ সামনে পডকাস্টের চ্যানেল রিলিজ হচ্ছে গায়ে, তাই জন্য একটু শান্তভাবে ফর্মালিটি দেখাতে হবে। বেশি ইনফর্মাল ব্লগিং করলে ওখানে গিয়ে যদি পডকাস্টে যদি বলে দিই ভাই শোন না, তাহলে কিন্তু চাপ হয়ে যাবে, ঠিক আছে, তো বলা যাবে না। এখন আমি ভদ্র ছেলে হয়ে গেছি ভাই, গরিব ভদ্র ছেলে, বলো খাবো খুব তাড়াতাড়ি হবে। যদি তোমরা যদি সাবস্ক্রাইবটা করো তাহলে খুব তাড়াতাড়ি বলো হয়ে যায়। তাই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাহলে দেখি করছো তোমরা, এত ভালো ভালো কন্টেন্ট দিচ্ছি তো নাকি। তো চলো বিরিয়ানি ভিডিও দেখো, আর বেশি বাড়িয়ে লাভ নেই, বেশি হেজিয়ে লাভ নেই। তো বিরিয়ানি ভিডিও শেষ করবো, আর অবভিয়াসলি বিরিয়ানি ভিডিও শেষ করার জন্য একটুখানি আমাদের শেষ খাবার তো দিতেই হবে। তো শেষ খাওয়ার জন্য একটুখানি বিরিয়ানি চিকেন, একটু পেঁয়াজ, তার সাথে একটুখানি এরকম আলু, আর তার সাথে যেটা না হলেই নয়, এত সুন্দর চিকেন চাপ উইথ চিকেন গ্রেভি, এরকম গ্রেভি দিয়ে। তো চলো ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, ভিডিওটা এখানে শেষ করছি। পরের ভিডিও তোমাদের সাথে আবার দেখা হবে কোনো নতুন ইন্টারেস্টিং কোনো জায়গায়, কোনো ঘোরার ব্লগ নিয়ে বা খাবার ব্লগ নিয়ে। তখন তোমরা কি হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে লাইক করে দাও, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো, ভালো ভালো ভিডিও দেখে না। তাহলে চলো খাওয়ার মজা না, খাওয়া যায়। Mm-hmm. Mm-hmm. Mm-hmm.